ইরাকের জনমানবহীন মরুপ্রান্তরে ইসরায়েলের গোপন সামরিক আস্তানা। এক মেষপালকের চোখে ধরা পড়ল চাঞ্চল্যকর এই তথ্য। ইরানের উপর হামলা চালাতে ইরাকের মাটি ব্যবহার করছে তেল আবিব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড়। এবার ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এক বিশেষ প্রতিবেদনে এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে এই ঘাঁটিটি লোকচক্ষুর আড়ালে ছিল। গত মার্চ মাসে এক ইরাকি মেষপালক দুর্গম ওই মরু এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী তদন্ত শুরু করলে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর গোপন আস্তানা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলি বিমান বাহিনী লজিস্টিক সাপোর্ট এবং স্পেশাল ফোর্সের কার্যক্রম পরিচালনার জন্য এই ঘাঁটিটি ব্যবহৃত হচ্ছিল। ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সময় ইসরায়েলি বিমান বিধ্বস্ত হলে দ্রুত পাইলটদের উদ্ধার এবং যুদ্ধ বিমানে জ্বালানি ও রসদ সরবরাহ নিশ্চিত করাই ছিল এই আস্তানার প্রধান লক্ষ্য। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের মৌন সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল। তবে আস্তানাটি ধরা পড়ার পর শুরু হয় চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে, গোপন আস্তানাটি রক্ষা করতে এবং তদন্তে বাধা দিতে ইরাকি সেনাবাহিনীর উপর বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরাক সরকার এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে অভিযোগ জানালেও ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওই হামলায় মার্কিন বাহিনীর সরাসরি সম্পৃক্ততা ছিল না। রয়টার্স জানিয়েছে, এই চাঞ্চল্যকর তথ্যের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের এই গোপন তৎপরতা বাগদাদের জন্য চরম উদ্বেগের বিষয়। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।